তো সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এসছে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে অনেক দিন পর, দুজনের মিটা। ভাই আমরা কোথায় যাচ্ছি বল? মাসির বাড়ি। তো আমরা যাচ্ছি হচ্ছে অনিতা মাসিমণির বাড়ি, মানে হচ্ছে আমার ফ্রেন্ডের মাসির বাড়ি। কোথায় বলতো জায়গাটা? কোচপুকুর। কোচপুকুর মানে সেই কোথায় যেন, আমি হাওড়া বলতে যাচ্ছি। হাটগাছা। হ্যাঁ মাম্মা আসছি আমি। হ্যাঁ তুই আর আমার বান্ধবী না, এই যে আমার মাম্মা আর বনু, আমরা চারজনে মিলে যাচ্ছি। হ্যাঁ দে, ছিঁড়ে দে ছিঁড়ে দে ছিঁড়ে দে, আমার পাটাকে ভেঙে দে। চলো। হ্যাঁ হ্যাঁ, ও এটাও যাচ্ছে, আর ওখান থেকে মামা বলছে বলো এটাও সঙ্গে যাচ্ছে। তো এই যে এটাও আমাদের সঙ্গে। আরে কিছু করবে না, সাইডে চল সাইডে চল। ফটো ধরবো মাসির বাড়ি যাওয়ার জন্য। ওঠ মেকুনে আমাকে দিও। আর আমি আর বড় কিছু সামনে মাসি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে। বগডাবাই তো মাসির বাড়ি, আর নামে স্যার কি আছে? মাসির বাড়ি কেন, দিদির বাড়ি বগডাবাই। তো মাসি আমাদেরকে এখানে শরবত বানিয়ে দিয়েছে। কেমন বানিয়েছে রে? হ্যাঁ ওর অ্যাকচুয়ালি কি অনেক বলো তো মামা, ওর মুখটা রাস ভারী তো, হ্যাঁ হ্যাঁ ওই জন্য ভালো লাগছে। সেই ওই বইটার মতন, বলো কোয়লা বইয়ের মতন, শাহরুখ খানের মতো লাগছে একদম। তো আমরা আসতেই মাসি আমাদেরকে একটা খুব সুন্দর লেবুর শরবত বানিয়ে দিয়েছে। তো সেই লেবুটা নাকি মাসিদের গাছেরই। তো আমি আর আমার বান্ধবী এখন যাচ্ছে যে সেই লেবু গাছ দেখতে। ভাই তুই ব্যাগটাকে নিয়ে যেতে হবে। লেবু চুরি নাকি ওর মধ্যে? লেবু চুরি করবি? কি বদমাস দেখো, নিজেদের মাসির কাছে। আর এই যে লেবু শরবতটা, এটা অনেক দিন পর কারোর বাড়িতে এসে খেলাম। কই এইটা? ও মাসি এই গাছটা লেবু গাছ। এ ভাই হাতে ধর লেবু তো কটা দেখি। এই লেবুটার কি গাছ, কি নাম বললে মাসি? কি নাম? গোড়া লেবু। কালা লেবু না, গোড়া লেবু। এই দেখো এই হচ্ছে এই লেবু। এই লেবুটা কিন্তু কাচকি লেবু। কি রে? আরে কি কাজকি লেবু না, এটা গোড়া লেবু, কিন্তু কাচকি লেবুর মতনই দেখতে, বাট এটা ওরকম টাইপের নয়। দেখি হ্যাঁ কি সুন্দর দেখো। এগুলো ও মাসি এগুলো আরো বড় হবে না গো? হ্যাঁ তো মাসিদের পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পুরো পেয়ারা ভর্তি, কিন্তু এখনো পাখিনি কিন্তু। আবার দেখো ডাব গাছও রয়েছে। উঠবি বনু? ও মাম দেখো বলছে হ্যাঁ উঠবো। কি সাহস ওর! না 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 উঠতে হবে না, পড়ে যাবে মাসি। হ্যাঁ একদম নয়, গাছে নয়, এটা উঠলে ওই ডালটা টানলে ওটা চলে আসবে। না কিছু করতে হবে না, অন্যদিন আসলে পারবো। কোনো সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই দেখো মাসি তোমার লেবু চুরি করে নিয়ে যাচ্ছে। আমি ওকে বলছি হ্যাঁ রে তুই ব্যাগটা কাটবি, দাঁড়া লেবু চুরি করবো। কি বদমাইশ! দেখা দেখা লেবুগুলো দে আমার হাতে। এই যে আমার বান্ধবী লেবু চুরি করে আসে, এই যে লেবুগুলো। এবার এগুলো আরো বড় হতো তো, ছেঁড়ার কি দরকার ছিল? না না এ ভাই পড়লে কিন্তু আমি প্রশান্তনের উত্তর দিতে পারবো না। এবার বুঝবি মজা, ওর ব্যাগটাকে নিয়েই উঠতে হবে। সত্যি তাই, গাছছড়া বান্ধবী আমার। এ পড়ে যাস না বাবা। এই বলো তুইও উঠলি? একজনকে ডালটা ধরে নিচু করে আর একজন পার। পেয়ারাগুলো একটু অন্যরকম দেখ। এবড়ো এই হচ্ছে মাসিদের গাছ। বলছে এবড়ো কেবড়ো, কষ্ট। এ ভাই পড়িস না জানো। কত বছর পর গাছে উঠলি? মার ধরে মার, ধর বোন ধর, ধুয়ে খাবি ধর। জল দিয়েছে কিন্তু জল দেয়নি। সকালবেলা আসে না? জল নেই ভাই। ও ফলে জল হচ্ছে মাসিদের বাড়িতে ছাদে। যেখানে যাই মানে আমরা কুদুমি করে বেড়াই নাকি? সত্যি কথা। মাসিদের এটা ছাদ থেকেও পেয়ারা পারা যাবে। এটা জবা ফুল গাছ, দেখ এটা জবা ফুল গাছ তো। কি লঙ্কা? লঙ্কা জবা। এটা ফোটেনি এখন, ওগুলো ফুটবে। এই ওটা মনসা গাছ, হাত দিস না। ড্রাগন ফল গাছ, ওই যে পিছন মনসা গাছ। ও এটা ড্রাগন ফল। হ্যাঁ গাছগুলো সব নষ্ট, অনেক গাছ ছিল। মাসি আবার এখানে চা করে দিয়েছে আমাদেরকে, সঙ্গে বিস্কুট দিয়েছে। আমাকে দেবেন না, মনে খেতেই এসছো। আর এই এক আমার বান্ধবী মাসির বাড়ি এসে পেয়ারা চুরি করে, লেবু চুরি করে, চা খাচ্ছে। ভাই মুখ লোকাস না, আবার মুখ লুকিয়ে চা বিস্কুট খাচ্ছে। আর মাসি সেই থেকে আমাদের পিছনে সবকিছু করেই যাচ্ছে।
মাসিদের ছেলে, অরিন্দমটা কি? একটাই ছেলে। আবার মাসি এখানে দিয়েছে সিঙ্গারা। তা আমরা কি লোকের বাড়ি গেলে কি খালি খেতেই যাই ভাই? এই হচ্ছে সব থেকে বড় স্যাম্পেল। আর কি কি খাবি? আর কত কি খাবি? রাত্রিরে কি এখানে থেকে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়াবো। বাজারে গিয়ে কি খাবি বল? মশারি গায়ে দিয়ে ঘুরে গুছিয়ে, হ্যাঁ হয়ে গেছে। আর কি করবো? কেউ নিয়েছে আবার ব্যাগ ভরে বরের জন্য লেবু পেয়ারা। আর ওর ব্যাগে এখন যা জায়গা আছে, মাসিতে বাড়িতে যদি হ্যাঁ হ্যাঁ মাসি অনেক কিছু পাঠায়। আর গেলে ওর নেই ও আমাদেরকে আমাদের বাড়িতে ডাকেও না, আর গেলে এক গ্লাস জলও দেয় না। আর ওর বাড়ি যা উঁচু, আমরা কেউ উঠতেও পারি না। তুই ডাকিস না, তাই যাই না। অবশ্য আসছি, মাসি আসলাম। হ্যাঁ ভাই দেখে আসবি। চল চলো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি থেকে যাবো। মামাম তুমি জলের বোতল এনেছো গো? কেন এতটা রাস্তা হেঁটে যাবো না? আজকে বলো না। হ্যাঁ একটা দিয়ে দাও, কেন হেঁটে গেলে জল চেষ্টা পাবে। ছোট দিলেই হবে, ওর ব্যাগের ঢোকার মতন। ও বাবা বলেছে অনেক বড়, জল দেবো না আমি ওকে খেতে। কিন্তু ও সেই দিন ধরে যা নেওয়া হচ্ছে ও কিন্তু অবজেকশন করছে। আর বাড়িতে গিয়ে ওই ফার্স্টে সেটা সবার খাচ্ছে। এসেছিলাম হচ্ছে অটোতে, পর যাওয়ার সময় যাবো হচ্ছে হেঁটে হেঁটে। আমরা এখন হাটগাছের ব্রিজের নিচে থেকে যাচ্ছি। হাটগাছের ব্রিজে আমরা উঠতে হবে না। ঠিক করে দেখাইনি কেন? তাহলে আমরা আসতে ওই দেখো ভাই আসবে ওইখানে, ওই জন্য ভাই যাবে। দেখেছো ওখানে আসবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো ওখানে একটা কালী মন্দির আছে, ওখানে হয়তো মেলা বসবে, তার জন্য এতগুলো দোকান করেছে। হ্যাঁ কারোর বাড়ি থাকে না, ওই যে দূরে মন্দিরটা। তো এইদিকে হচ্ছে পুরো ফাঁকা রাস্তা, একদম পুকুর পাড়। সন্ধ্যা হয়ে গেছে। কি ঠান্ডা হাওয়া।